আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল যে জুলাই এবং আগস্টের বিপ্লবী আহত ছাত্র জনতা এবং সাধারণ জনগণ একটি বার্তা দিয়েছে যে তাদের দাবি না মানা পর্যন্ত কিংবা উপদেষ্টারা তারা তাদের অবস্থানে না যাওয়া পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। সেই গতকাল রাত 4 জন উপদেষ্টা যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, আহত ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে শেষ মুহূর্তে যেতে বাধ্য হয়েছে এবং তাদের অনুরোধ ক্রমে, তাদের আশ্বাসের মাধ্যমে যে 13 তারিখ তারা যে সচিবালয়ে একটি বৈঠক করবে, যে আহতদের নিয়ে, যারা জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত হয়েছে তাদেরকে নিয়ে বৈঠক করবে, তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা নিয়ে, সেই আশ্বাসে, যে উপদেষ্টাদের আশ্বাসে যে বৈষম্য বিরোধী আহত ছাত্র জনতা তারা তাদের অবরোধ প্রত্যাহার করছে। তারা অবরোধ দেওয়ার একটাই কারণ, যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কারণে আজকে যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে, যারা উপদেষ্টা মন্ডলীতে শপথ গ্রহণ করেছে, কাদের রক্তের মাধ্যমে? বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদের আহত এবং নিহতের মাধ্যমে তারাই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে। কিন্তু আজকে তাদেরকে ভুলে যাওয়া হয়েছে যে শত শত ছাত্র জনতা আহত, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, আহত অবস্থায় তারা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। তাদেরকে এখন দেখার কেউ নেই, সবাই সবার অবস্থানে পরিপূর্ণ, সবাই যে অন্তর্বর্তীকালীন সরকারের পদ নিয়ে টানাটানি, সবাই বসার জন্য যে প্রস্তুত, এবং কেউ কেউ যাদের অবদান নাই তারাও বসেছে। কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র জনতা যারা জুলাই আগস্টে আন্দোলন আহত এবং নিহত হয়েছে, তাদের কি অবস্থা হবে? কেন এখনো পর্যন্ত এই জুলাই ছাত্র জনতা ভাইরা, আহত ভাইরা এখনো বিভিন্ন হসপিটালে তাদের ব্যক্তিগত যে টাকা দিয়ে চিকিৎসা চালানো যাচ্ছে? চিকিৎসা কেন চালিয়ে যাচ্ছে নিজের ব্যক্তিগত টাকা দিয়ে? কেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দেখাশোনা করতেছে না, তাদের কোনো আশ্বাস দিচ্ছে না? তাদের যে রক্তের বিনিময়, কারো হাতের বিনিময়, কারো পায়ের বিনিময়, কারো চোখের বিনিময়, কারো জীবনের বিনিময় এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজকে তারা অবহেলিত। সেই একটি দাবি নিয়ে যে গতকাল রাত তারা অবরোধ কর্মসূচি দিয়েছে, যে উপদেষ্টারা যে এখানে না আসা পর্যন্ত যে আমাদের অবরোধ কর্মসূচি চলবে এবং এটা যে সরকার পতন, বর্তমান সরকার পতনের পর্যায়ে যেতে পারে, এরকম ডাক দিয়েছে। সর্বশেষ যে আসিফ নজরুল উপদেষ্টা, যারা আসিফ নজরুল এবং যে আরো উপদেষ্টা যে 4 জন, যে আসিফ এবং কি যে মাহফুজ নতুন উপদেষ্টা, সবাই মোট 4 জন উপদেষ্টার উপস্থিতির মাধ্যমে, তাদের আশ্বাসের মাধ্যমে যে বলছে যে 13 তারিখ দুপুর 2টায় যে তাদের নিয়ে একটি মিটিং বসবে যে সচিবালয়, যে তাদের মাধ্যমে তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের চিকিৎসা ভাতা, বিশেষ করে তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য তারা আজকে মিটিং বসবে। এটা আশ্বাসের মাধ্যমে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা গতকাল যে তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছে। সুপ্রিয় দর্শক, আসলে ক্ষমতা এমন একটা জিনিস, যে বসে তার হয়ে যায়। ক্ষমতায় যে বসে, ওই যে ক্ষমতাটা কোথায় থেকে আসছে, কার মাধ্যমে আসছে? যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদের মৃত্যুর, তাদের যে জীবনের বিনিময়, রক্তের বিনিময় আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতেছে না, বিদায় তারা আজকে এই অবস্থানে কর্মসূচি নিয়েছে। সুপ্রিয় দর্শক, যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন তথ্য আপডেট পেতে এটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।